সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকটি রাইড করার সময় পিকআপ ছেড়ে দিচ্ছে, ধাক্কা মারতেছে, বাইক হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, কিভাবে আপনার বাইকের এই সমস্যাগুলি আপনি সমাধান করবেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। একটি বাইক স্টার্ট হওয়ার জন্য কয়টা জিনিসের প্রয়োজন হয়, যে জিনিসগুলা ঠিক মতো কম্বশন চেম্বারের মধ্যে পৌঁছে গেলে আপনার বাইকটি সুন্দর মতো চলবে, কোনো সমস্যা দেখা দিবে না। চারটি জিনিসের প্রয়োজন হয়। একটি জিনিস হচ্ছে ফুয়েল, একটি জিনিস হচ্ছে অক্সিজেন, একটি জিনিস হচ্ছে কম্প্রেসার, আর একটি জিনিস হচ্ছে কারেন্ট। এই চারটি জিনিস যদি আপনার বাইকের মধ্যে পরিপূর্ণ থাকে, সেক্ষেত্রে আপনার বাইকটি রাইড করার সময় কোনো সমস্যা দেখা দিবে না। এই চারটা জিনিস আপনি কিভাবে চেক করবেন? আপনার বাইক তো রাইড করার সময় পিকআপ ছেড়ে দিচ্ছে, ধাক্কা মারতেছে, কিভাবে চেক করবেন এই বিষয়গুলি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথম যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে ফুয়েল সুইচ দিয়ে ফুয়েল সাপ্লাই হচ্ছে কিনা। ফুয়েল সুইচ দিয়ে যদি ফুয়েল সাপ্লাই না হয়, সেক্ষেত্রে আপনার বাইকটি রাইড করার সময় ধাক্কাধাক্কি করবে, পিকআপ ছেড়ে দেবে এবং বাইকটি বন্ধ হয়ে যাবে। সেজন্য আমাদের কি করতে হবে? ফুয়েল ট্যাঙ্ক ওয়াশ করতে হবে, ফুয়েল সুইচ ওয়াশ করতে হবে, ফুয়েল সাপ্লাই ঠিক মতো হতে হবে। সেক্ষেত্রে আপনার বাইকের ধাক্কাধাক্কি বন্ধ হয়ে যাবে। তারপর যে বিষয়টি আমাদের দেখতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের মধ্যে কার্বোরেটর লাগানো আছে, ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েল সাপ্লাই হচ্ছে, কিন্তু কার্বোরেটর থেকে ফুয়েল সাপ্লাই ঠিক মতো হচ্ছে না। সেজন্য আমাদের কি করতে হবে? কার্বোরেটর ভালো মেকানিক দিয়ে কার্বোরেটর ওয়াশ করতে হবে। কার্বোরেটর ওয়াশ করার পর আপনার কি করতে হবে? এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করতে হবে এবং আপনার বাইকের আরপিএম 1400 প্লাস মাইনাস 100-তে রাখতে হবে। সেক্ষেত্রে আপনার বাইকের ধাক্কাধাক্কি, পিকআপ ছেড়ে দেওয়ার সমস্যা সমাধান হয়ে যাবে। এখন আপনার বাইকের ফুয়েল সাপ্লাই ঠিক মতো হচ্ছে, কার্বোরেটরও আপনি ওয়াশ করিয়েছেন, এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করিয়েছেন, এরপরও আপনার বাইকের ধাক্কাধাক্কি বন্ধ হচ্ছে না। সেক্ষেত্রে আপনাদের দেখতে হবে এয়ার ফিল্টার বক্সের মধ্যে অক্সিজেন ঢুকতেছে, এই অক্সিজেনগুলি পরিষ্কার করতেছে কে? এয়ার ফিল্টার ফোম। এয়ার ফিল্টার ফোমটি যদি অতিরিক্ত ময়লা হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে অক্সিজেন কার্বোরেটর দিয়ে কম্বশন চেম্বারের মধ্যে ঢুকতে পারতেছে না। সেক্ষেত্রে আপনার বাইকটি রাইড করার সময় পিকআপ ছেড়ে দিবে, ধাক্কাধাক্কি করবে এবং বাইকটি হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে। সেজন্য আপনাদের চেক করতে হবে এয়ার ফিল্টার এবং এয়ার ফিল্টার ফোমটি ভালো আছে কিনা, ময়লা হয়ে গেছে কিনা। যদি ময়লা হয় পরিষ্কার করে নেবেন, আর যদি পরিবর্তন করার দরকার হয় সাথে সাথে পরিবর্তন করে নেবেন। এরপর আপনাদের দেখতে হবে আপনার বাইকের কম্প্রেসার ছাড়া কোনোদিনও আপনার বাইকটা স্টার্ট হবে না। একটি নতুন বাইকের ক্ষেত্রে কম্প্রেসার থাকতে হবে 11 থেকে 13 কেজি, আর আপনার বাইকটি পুরাতন একটি বাইক, সেক্ষেত্রে 9.5 কেজি কম্প্রেসার আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে থাকতে হবে। 9.5 কেজি থেকে যখন কম্প্রেসার কমে যাবে, আপনার বাইকের ধাক্কাধাক্কি শুরু হবে, পিকআপ ছেড়ে দিবে এবং বাইকটি পথের মাঝখানে বন্ধ হয়ে যেতে পারে। সেজন্য অবশ্যই আপনার বাইকের কম্প্রেসার ঠিক আছে কিনা অবশ্যই স্পেশাল টুলস দিয়ে চেক করে দেখতে হবে আপনার বাইকের কম্প্রেসার কতটুকু আছে। দেখতেছেন কম্প্রেসার কমে গেছে, সেক্ষেত্রে আপনার কি করতে হবে? আপনার বাইকের ইঞ্জিন অয়েল ড্রেন দিতে হবে, ইঞ্জিন অয়েল কমে যাচ্ছে কিনা। যদি ইঞ্জিন অয়েল কমে যায়, সেক্ষেত্রে আপনার বাইকের সিলিন্ডার ব্লক পরিবর্তন করতে হবে এবং হেডের মধ্যে ভাল্ব, গাইড, সিল এই জিনিসগুলো পরিবর্তন করতে হবে। আপনার বাইকের কম্প্রেসার ফিরে আসবে।
আর যদি ইঞ্জিন অয়েল না কমে সেক্ষেত্রে শুধু হেডের ভাল্ব, গাইড, সিল এই জিনিসগুলো পরিবর্তন করে দিবেন, আপনার বাইকের কম্প্রেসার ফিরে আসবে। এরপর দেখতে হবে আপনার বাইকের কম্প্রেশন চেম্বারের মধ্যে কারেন্ট সাপ্লাই ঠিক মতো হচ্ছে কিনা। কারেন্ট সাপ্লাই হয় এসটি কয়েলের কেবল দিয়ে এবং স্পার্ক প্লাগের মাধ্যমে। এসটি কয়েলের কেবল দিয়ে কারেন্ট ঠিক মতো সাপ্লাই হচ্ছে কিনা। কারেন্ট ঠিক মতো সাপ্লাই হচ্ছে। আর যদি কারেন্ট ঠিক মতো সাপ্লাই না হয় সেক্ষেত্রে আপনার দেখতে হবে এসটি কয়েল, সিডিআই ইউনিট এবং চার্জিং কয়েল এবং রেকটিফায়ার যদি আপনার বাইকটি ডিসি ওয়ারিং হয়ে থাকে। আপনার বাইকের এসটি কয়েলের কেবল দিয়ে কারেন্ট সুন্দর মতো আসতেছে, তারপর দেখতে হবে আপনার বাইকের স্পার্ক প্লাগ। আপনার বাইকের স্পার্ক প্লাগ যদি দুর্বল থাকে সেক্ষেত্রে আপনার বাইকটি স্টার্ট নিতে কষ্ট হবে, পিক আপ ছেড়ে দিবে, ধাক্কাধাক্কি শুরু করবে এবং বাইকটি বন্ধ হয়ে যেতে পারে রাস্তার মাঝখানে। আপনার বাইকের স্পার্ক প্লাগ চেক করে দেখবেন। কিভাবে স্পার্ক প্লাগ চেক করবেন এরকম ভিডিও আমার চ্যানেলের ভিতর দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আপনার বাইকের স্পার্ক প্লাগ যদি দুর্বল থাকে আপনার বাইকের স্পার্ক প্লাগ পরিবর্তন করে নেবেন। স্পার্ক প্লাগের গ্যাপ রাখবেন 0.7 থেকে 0.8 mm এর ভিতর। সেক্ষেত্রে আপনার বাইকের স্টারের সমস্যা, আপনার বাইকের পিক আপ ছেড়ে দেওয়ার সমস্যা, আপনার বাইকটি ধাক্কাধাক্কি করার সমস্যা, বাইকটি 40 থেকে 60-এর ভিতর রাইড করতেছেন, বাইকের পিক আপ ছেড়ে দিচ্ছে, বাইক রাস্তার মাঝখানে বন্ধ হয়ে যাচ্ছে, এই সমস্যাগুলির সমাধান হয়ে যাবে। একদম সহজ বিষয়। অনেকে এই সমস্যাগুলিকে অনেক বড় বিষয় মনে করে ওনার বাইকের মধ্যে অনেক বড় সমস্যা হয়ে গেছে। সমস্যা কিন্তু অনেক বড় নয়, সমস্যাগুলি একদম ছোট ছোট সমস্যা। কিন্তু সমস্যাগুলি কোথায় আছে এই সমস্যাগুলি খুঁজে বাইর করতে হবে এবং সঠিকভাবে ওষুধ প্রয়োগ করতে হবে। সেই ক্ষেত্রে বাইকের সমস্যা সমাধান হয়ে যাবে। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।